Hello everyone, this is Jack Pritam Soren. System Design Fundamentals টপিক নিয়ে আজকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে টপিকের মধ্যে থাকবে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক CDN, তারপরে আমরা হচ্ছে মেসেজ কিউ এবং আমরা হচ্ছে এপিআই গেটওয়ে নিয়ে আলোচনা করব। সো খুব হাই লেভেলের আলোচনা করব, ডিপ ডাইভে যাব না, জাস্ট আমরা হচ্ছে বেসিকভাবে আমরা জানার চেষ্টা করবো আসলে জিনিসটা কি, আসলে কি আমাদের কিভাবে আমাদেরকে সাহায্য করে থাকে, কি আমাদের বেনিফিট হয় এতে। ফার্স্ট অফ অল আমরা আসি হচ্ছে সিডিএনটা কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক আমরা ফার্স্ট আগে দেখার চেষ্টা করি ডায়াগ্রামটা, তারপর আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কটা জিনিসটা কি? আমার হচ্ছে মনে করেন যে সিডিএন আপনি হচ্ছে মনে করেন যে আমাদের তো যে অবজেক্ট ডেটাবেস আছে, অবজেক্ট ডেটাবেস বলতে আমরা কি বোঝাচ্ছি, যে ডেটাবেসের মধ্যে আমাদের বিভিন্ন অ্যাসেট থাকে। অ্যাসেট বলতে হচ্ছে আমাদের ভিডিও ফাইল, অডিও ফাইল, ঠিক আছে? সো এই অ্যাসেট ফোল্ডারগুলা মানে অ্যাক্সেস করা তো খুবই মানে একটু মানে যেহেতু কাইন্ড অফ স্ট্রিম হয়, তাই না? অডিও ভিডিও ফাইল কাইন্ড অফ স্ট্রিম বা হয়, যেমন আমরা নেটফ্লিক্স যখন ইউজ করি তখন কিন্তু স্ট্রিম হয়, তাই না? তো মনে করেন যে আমার একটা সার্ভার হচ্ছে, নেটফ্লিক্সের সার্ভার হচ্ছে আমেরিকাতে, ঠিক আছে? ইউএসএতে নেটফ্লিক্সের সার্ভার আপনি বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতেছে। তো আপনি যদি নেটফ্লিক্সের সেই একটা সিনেমা বা অথবা একটা ওয়েব সিরিজ যদি আপনি দেখার চেষ্টা করেন, তাহলে কি হচ্ছে, আপনার ইউএসএ থেকে সেই সার্ভারে আপনি অ্যাক্সেস দিচ্ছে, সেটা সেই ইউএস থেকে এত দূরে আসতেছে আপনার বাই থ্রো নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাংলাদেশে এসে আপনি সেটার অ্যাক্সেস পাচ্ছেন। সো এটা প্রচুর লেটেন্সি একটা বিষয় আছে। লেটেন্সি আপনার রাফারিং হতে পারে বা অনেক প্রবলেম হতে পারে, আপনি ল্যাগ ফিল হতে পারে, ঠিক আছে? সো এত দূর থেকে একটা নেটওয়ার্কের মাধ্যমে একটা হচ্ছে আপনাকে সে প্রোভাইড করতেছে, আপনার স্ট্রিমিং হচ্ছে, তাই না? তো এটা একটা প্রবলেম না, লেটেন্সি প্রবলেম। সো নেটফ্লিক্সে আপনি যখন সিনেমা দেখতেছেন এত সুন্দরভাবে এত স্মুথলি আপনি কীভাবে দেখতেছেন? সো এটার পিছিয়ে হচ্ছে মেইন কারণ হচ্ছে সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সিডিএনের কনসেপ্টটা কি? যে তারা মেইন সার্ভারের অ্যাসেটসগুলো থাকবে, আপনার ভিডিও ফাইল, অডিও ফাইলগুলো থাকবে, বাট আপনার হচ্ছে রিজিয়নে, মানে আপনি যে রিজিয়নে মনে করেন এশিয়ার ভিতরে, বাংলাদেশ এশিয়ার ভিতরে পড়তেছে, তো এশিয়ার ভিতরে আপনার অনেকগুলা আপনার একটা সার্ভার থাকবে, সিডিএন সার্ভার থাকবে। সিডিএন সার্ভারটা কি করতেছে, আপনার যেগুলা মানুষজন বেশি ইউজ করতেছে, যে ফাইলগুলো সবসময় স্ট্রিম করতেছে, ফেচ করতেছে, সবসময় ডাউনলোড করতেছে, তো তারা কি করতেছে, সিডিএনটা আপনার রিজিয়নের ভিতরে আপনার হচ্ছে সেই সিডিএনের ভিতরে, সিডিএন সার্ভারে সে হচ্ছে ডাউনলোড করে বা কাইন্ড অফ বলতে পারেন ক্যাশ হিসাবে রাখতেছে, ঠিক আছে? যেন আপনারা যারা এক্সেস করতেছেন, বারবার দেখতেছেন, বারবার করতেছেন, আপনি এত দূরে না, আমেরিকা থেকে আপনার ফেচ না করে আপনি আপনার রিজিয়নের মধ্যে সবচেয়ে কাছাকাছি যে সিডিএন সার্ভারটা আপনার আছে সেখান থেকে আপনি ফেচ করে আপনি সেটা উপভোগ করতে পারতেছেন। তো নেটফ্লিক্সে একটা সিনেমা দেখার জন্য আপনাকে ইউএসএর সার্ভার থেকে অ্যাক্সেস দিতে হচ্ছে না। আপনি যদি বাংলাদেশ থেকে হন, তো বাংলাদেশে খুব কাছাকাছি নেটফ্লিক্সে যে সিডিএনটা আছে সেই সিডিএনটা দিয়ে আপনি সেই সিনেমাটা উপভোগ করছেন। তো এইভাবে হচ্ছে সিডিএন কাজ করে থাকে। আপনার খুব কাছের একটা সিডিএন থেকে আপনি সেই সেবাটা দিয়ে থাকেন। সো নেটফ্লিক্স এভাবে এই জিনিসটা সলিউশন করেছে, তারা লেটেন্সি কমিয়েছে। আপনি খুব ইজিলি, খুবই স্মুথলি আপনি তাদের সিনেমা, তাদের ওয়েব সিরিজ, তাদের কন্টেন্টগুলো উপভোগ করতে পারতেছেন এই সিডিএনের এই প্রযুক্তির মাধ্যমে, ঠিক আছে? সো সিডিএন এভাবে আমাদেরকে সাহায্য করে থাকে, ঠিক আছে? এবার আসি হচ্ছে মেসেজ কিউ। মেসেজ কিউটা কি? মনে করেন যে আমার হচ্ছে একটা সার্ভিস, এখানে একটা সার্ভিস, তারপরে এখানে আরেকটা সার্ভিস, তারপরে এখানে আরেকটা সার্ভিস, ঠিক আছে? এবং এই সার্ভিসটা মনে করেন যে এটা হচ্ছে অর্ডার সার্ভিস, ঠিক আছে? এটা অর্ডার সার্ভিস, এখানে হচ্ছে এটা হচ্ছে আমার পেমেন্ট সার্ভিস, ঠিক আছে? আর তারপরে আমার এটা হচ্ছে মনে করেন নোটিফিকেশন সার্ভিস, ঠিক আছে? সো এটা অর্ডার সার্ভিস, এটা পেমেন্ট সার্ভিস, এটা নোটিফিকেশন সার্ভিস। তো ঠিক আছে, আপনি একটা ই কমার্স সাইটে বা একটা বুক লাইব্রেরি বা যেটাই হোক, আপনি হচ্ছে এই রিকোয়েস্ট করেছেন, আপনি সার্ভিসে থ্রোতেই আপনি যাবেন, ঠিক আছে? ফার্স্টে আপনি কী করতেছেন, অর্ডার, তারপর পেমেন্ট, তারপরে নোটিফিকেশন। তো এখানে অনেক ইউজার আপনার হচ্ছে রিকোয়েস্ট করতেছে, অর্ডার করতেছে, তারপরে এটা পেমেন্ট করতেছে এবং তারপর নোটিফিকেশন সার্ভিস আপনাকে নোটিফাই করতেছে যে আপনার অর্ডারটা প্লেসড হয়ে গিয়েছে, ঠিক আছে?
সো এখানে যদি এরকম হয় যে আপনার অর্ডার সার্ভিস পেমেন্ট সার্ভিসের উপর নির্ভর, কারণ অর্ডার কমপ্লিট হওয়ার পর পেমেন্টের পরে তো আপনার নোটিফিকেশনটা দিবে, ঠিক আছে? তো পেমেন্ট অর্ডারের উপর ডিপেন্ড করতেছে, নোটিফিকেশন পেমেন্টের উপর ডিপেন্ড করতেছে, রাইট? সো এটা ডিপেন্ডেন্ট। তো একটা বিষয় হচ্ছে কি, আপনি যখন এতগুলো ইউজার যখন একটা সার্ভিসে সে হিট করতেছে, তো অর্ডার সার্ভিস যতক্ষণ না পেমেন্ট কমপ্লিট না হচ্ছে সে নোটিফিকেশন পর্যন্ত যেতে পারতেছে না। তো পেমেন্ট যত কমপ্লিট হচ্ছে নোটিফিকেশন যেতে পারতেছে না। তো মাঝখানে আমার অনেক টাইম লেদি হচ্ছে, এটা ইফিসিয়েন্ট হচ্ছে না, ঠিক আছে? ইফিসিয়েন্ট ওয়ে না। কারণ কি, আমার মাঝখানে পেমেন্ট সার্ভিস যতক্ষণ না হচ্ছে আমার এই সার্ভিসগুলা বসে থাকতেছে, ঠিক আছে? তখন নোটিফিকেশন সার্ভিস পেমেন্টের জন্য অপেক্ষা করতেছে, তারপরে বসে থাকতেছে। তো এরকম হলে এটা ইফিসিয়েন্ট না। তো এটার বেস্ট ওয়ে হচ্ছে আপনি মেসেজ কিউর মাধ্যমে আপনি এই জিনিসটা সলভ করতে পারেন। তো মেসেজ কিউ আপনার কীভাবে সাহায্য করতেছে, মনে করেন এখানে একটা মেসেজ কিউ, এখানে একটা মেসেজ কিউ আছে, ঠিক আছে? মনে করেন এটা মেসেজ কিউ, এখানে আমি এম দিয়ে রাখলাম, আর এখানে আমি এম দিয়ে রাখলাম, মানে এটা বোঝাচ্ছে এটা মেসেজ কিউ। সো মেসেজ কিউ কী করতেছে, আপনার যখন অর্ডার সার্ভিসে আপনি কোনো অর্ডার দিচ্ছেন, ঠিক আছে? আপনি যখন অর্ডার দিচ্ছেন তখন সে মেসেজ কিউর ভিতরে বলে দিচ্ছে যে একটা অর্ডার হয়ে গিয়েছে, ঠিক আছে? মেসেজ কিউ আপনি যদি স্ট্যাক কিউ, আপনি যদি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম দিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে আপনি জানেন কীভাবে স্ট্যাক কিউ কীভাবে কাজ করে, ঠিক আছে? কীভাবে কাজ করে। সো আমরা যখন অর্ডার দিচ্ছি, অর্ডার যখন কমপ্লিট করে, মানে আমার অর্ডারের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন সে মেসেজ কিউতে বলে দিচ্ছে যে আমার এই ক্লায়েন্ট বা ইউজার আমাকে একটা অর্ডার দিয়েছে, এই অর্ডারটা এটা। তো সেই মেসেজ কিউতে পাঠিয়ে দিচ্ছে এবং অর্ডার সার্ভিস সেই ইউজারের সেই সমস্ত কিছু সে ভুলে যাচ্ছে, সে পরবর্তী ইউজারকে সে হ্যান্ডেল করতেছে। মেসেজ কিউর কাজ কি, এবার সে পেমেন্টকে ডেলিভার করবে, ঠিক আছে? মানে সে সিরিয়াল ওয়াইজ ডেলিভার করবে। সো মেসেজ কিউতে একটা জমা হচ্ছে, সে পেমেন্ট সার্ভিসকে ডেলিভার করবে, পেমেন্ট সার্ভিস তারপর নিজের মতো করে সেটা প্রসেস করে নেক্সট আবার মেসেজ কিউতে আবার পাঠাচ্ছে নোটিফিকেশনের জন্য। সো আমার কি হচ্ছে, সবাই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে, তাদেরকে একটার জন্য আরেকটা বসে থাকতে হচ্ছে না, এবং সেটার জন্য আমাকে টাইম লেন্দি হচ্ছে না, ঠিক আছে? তো আমার কি হচ্ছে, মেসেজ কিউ সেটা হ্যান্ডেল করতেছে, যে একটা অর্ডার সার্ভিস হয়ে গেলে মেসেজ কিউতে জমা হয়ে যাচ্ছে এবং সে একটা করে আমাকে পেমেন্টে পাঠাচ্ছে, পেমেন্ট সেটাকে প্রসেস কমপ্লিট করার পরে মেসেজ কিউতে আবার পাঠাচ্ছে, সে একটা করে পাঠাচ্ছে। তো একটা সার্ভিস যখন কাজ শেষ করেছে ওইটা নিয়ে তাকে চিন্তা করতে হচ্ছে না, পরবর্তী সার্ভিসে সে পরবর্তী যে মানুষ আসতেছে তাকে সার্ভ করতেছে, তো সেটা দিয়ে সে সার্ভ করে যাচ্ছে। এবং মেসেজ কিউর কাজ হচ্ছে কি, যে যারা সিরিয়াল ওয়াইজ যারা আমাকে আপনাকে অপারেশন করেছে, সেই অপারেশনগুলোকে সিরিয়াল ওয়াইজ এরপরে যে সার্ভিসটা আছে তাকে আমি একটা করে পাঠাই দেবো, সে শুধুমাত্র সেটা কাজ করতে থাকবে। সো আমার সার্ভিসগুলোকে পরবর্তী সমস্ত কিছু নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না। সো এটাই হচ্ছে মেসেজ কিউ, এটাই সলভ করে থাকে, ঠিক আছে? সো দিস ইজ মেসেজ কিউ, খুব হাই লেভেলের বললাম, এর ভিতরে আর অনেক ডিপ ডাইভ আরও অনেক বিষয়বস্তু আছে। সো এটাতে আপনারা যদি জানতে ইচ্ছা করে অবশ্যই আপনারা গুগল সার্চ করে দেখবেন যে মেসেজ কিউর অ্যাডভান্স কনসেপ্টগুলো, অ্যাডভান্স বিষয়বস্তুগুলো আপনারা স্টাডি করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো এটা হাই লেভেলে আপনি বুঝতে পারলেন যে মেসেজ কিউ কীভাবে কাজ করে, ঠিক আছে? এবার নেক্সটে আসি এপিআই গেটওয়ে, ঠিক আছে? এপিআই গেটওয়ে। সো এপিআই গেটওয়ে জিনিসটা কি, মনে করেন আমার একটা ওয়েবসাইটে বিভিন্ন সার্ভিস আছে, হয়তো সেটা হোম পেজ আছে, অর্ডার সার্ভিস আছে, বিভিন্ন সার্ভিস আছে। তো আমার এক এক ইউজার এক একটা সার্ভিসে সে এক্সেস নিতে চাচ্ছে। তো আপনার যদি এপিআই গেটওয়ে না থাকে তাহলে তো আপনার সাইট আপনার সেই আপনি যে ইউজার যে রিকোয়েস্ট করবে সেটা তো বুঝতেই পারবে না যে সে কোথায় যাবে, ঠিক আছে? কোথায় যেতে হবে, কী করতে হবে, এটা সমস্ত কিছু কন্ট্রোল করে এপিআই গেটওয়ে। এপিআই গেটওয়ে আপনি কাইন্ড অফ একটা রিসিপশনিস্টের মতো ভাবতে পারেন, একটা অফিসের রিসিপশনিস্ট বসে আছে, আপনি কোথায় যেতে চাচ্ছেন সে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে। বা ট্রাফিকের গেটওয়ে বলতে কি বলছে, গেট সেটার থ্রুতে আপনি যাচ্ছেন। যখন আপনি বাসার ভিতর দিয়ে প্রবেশ করেন, বাসার ভিতরে প্রবেশ করার পর আপনি বিভিন্ন রুমের অ্যাক্সেস পান, ঠিক আছে? সেমনিভাবে এপিআই গেটওয়ে আপনাকে সেইভাবে প্রোভাইড করতেছে যে ইউজার যে রিকোয়েস্টটা পাঠাচ্ছে সেই অনুযায়ী কী সার্ভিস চাচ্ছে সেই সার্ভিসকে সে প্রোভাইড করতেছে, সেইভাবে সে দিক নির্দেশনা দিচ্ছে যে আপনি এই সার্ভিস চাচ্ছেন, সার্ভিস এ চাচ্ছেন, সার্ভিস এ এই পথে, সার্ভিস বি এই পথে, সার্ভিস সি এই পথে। সো এটাই হচ্ছে এপিআই গেটওয়ে। সে আপনার রিকোয়েস্টকে কন্ট্রোল করে কোথায় কাকে যেতে হবে, কোথায় কাকে যেতে হবে, কোন দিকে যেতে হবে, সে সেটা দিক নির্দেশনা দিয়ে দেয়, ঠিক আছে? সো দিস ইজ এপিআই গেটওয়ে। তো আজকে এই পর্যন্তই টপিকগুলা, আশা করি আপনি কিছুটা অন্তত আপনি বুঝেছেন বা শিখেছেন।
পুরোপুরি জানতে হলে অবশ্যই আপনি গুগলে সার্চ দিয়ে এগুলো আরও ইন ডিটেলসে জানার চেষ্টা করবেন। তো দেখা হবে সামনে অন্য কোনো টপিকে, সিস্টেম ডিজাইনের টপিকেও দেখা হবে। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।